যেটা পারি না, যেটা পছন্দ না, যেটা খাই না সেটাই দিয়ে আমাকে দিয়েই করাবে আমার জামাই। তো আমি কেন বললাম তাহলে দেখুন, এই সেই মাছটি, যে মাছটির কারণে আমি আজকে একটা পোস্ট করছিলাম। অনেকেই পোস্টের কমেন্টের উত্তর দিয়েছেন, তো আসল উত্তরটা এখানে পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম, আমি ঝর্ণা আক্তার চলে আসলাম সেই অনাকাঙ্ক্ষিত মাছটি নিয়ে। আসলে এই মাছটি আমাদের পুকুর থেকে উঠছিল, একজন ধরছিল, পেয়ে আমাদেরকে দিছিল। এই জন্যই এই মাছটা কখনো আমার বাসায় আসে না ওইভাবে, কারণ আমি এটা খাই না। তো এই মাছটার জন্য আমি পেঁয়াজগুলো ভেজে নিলাম। আর এই মাছটা আমি কখনো রান্নাও করি নাই, বোঝেনি, খাই না যখন। তো আগে একবার রান্না করছিলাম রেসিপি দেখে, ইউটিউব দেখে, আর আজকে আমি নিজে থেকে রেসিপি করতেছি। তো আমি পেঁয়াজ ভেজে নিয়ে এখানে আমি অনেকগুলা মশলা, মানে যে যে মশলাগুলো দিই আর কি, মাংসের মশলাও দিছিলাম কিছুটা, দিয়ে ব্লেন্ড করে আদা রসুন দিয়ে, এই যে সব মশলা দিয়ে সাথে লবণ হলুদ দিয়ে কষিয়ে নিচ্ছি। এটা আমার রেসিপি। আমি আজকে এই মাছটা এইভাবেই রান্না করব, দেখি তারা খেয়ে কি বলে। সাথে আমি 2টা টমেটো কেটে দিছি, টমেটোটাও আমাদের ক্ষেতের। আসলে মাছটা আমাদের পুকুরে, টমেটো ক্ষেতের, পেঁয়াজ মশলাগুলাও টুকটাক আছে আমাদের। তো এই আর কি, তো যে মূলত কাহিনীটা এই সেই মাছটা আর কি। এই মাছটা আমি কাটতেও পারি না, মানে ছুঁই না বললেই চলে। তো এই মাছটার ওজন ছিল 1 কেজি। এই মাছটা পুকুরে ছিল, হঠাৎ পুকুরের ধারে মানে পানি কম হওয়াতে উপরে উঠে আসছে, পাশ থেকে এক ভাবি ধরে আমার জামাইরে দিছে। তো এই মাছটা এখন নিয়ে আসছে, কাইটে নিয়ে আসি নাই, তো আমি বকার পরে যাই, সে কাইটে নিয়ে আসছে বাজার থেকে। এবং আমি পরিষ্কার করছি, বাট এতটুকু পারছি, এর বেশি পারি না। তো আমি 2-3 বার লবণ মাখিয়ে ধুয়ে রাখছি। এই যে এখন মাছগুলা, এই মশলাগুলো ভালোভাবে ভেজে নিছি, নেওয়ার পরে মশলার মধ্যে দিয়ে দিচ্ছি আমি মাছগুলা। আপনারা কে কীভাবে রান্না করেন বলবেন এই মাছটা। আমি আজ ফার্স্ট টাইম এভাবে রান্না করতেছি। আর আগের দিন তো পেঁয়াজা করছিলাম, সমস্ত পেঁয়াজ দিয়ে, গোটা গোটা পেঁয়াজ দিয়ে, সেটার রেসিপি ছিল আলাদা, সেটা রেসিপি দিয়েছিলাম। সেই মাছটার ওজন ছিল 5 কেজি, আর এই মাছটা 1 কেজি। তো 10 পিস হয়েছিল এখানে মাছ। তা আমি এই মাছগুলো বাজার থেকে কাটা, কিন্তু আমি যেহেতু কাটতে পারি না, মানে ভয় পাচ্ছিলাম, ভয় পাই আর কি। আর আমি ছোটোবেলা থেকে এই জাতীয় কোনো মাছ খাই না, আর আমার মাছটা এমনি বেশি একটা পছন্দ না। তো এই মাছটা আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি, যেহেতু এই মাছটা অনেক শক্ত, ভাঙবে না। তো আমি ইচ্ছা মতো কষিয়ে নিচ্ছিলাম যাতে পুরোটা মশলা মাছটার মধ্যে চলে যায়। আর এই মাছটা নাকি আমাদের অনেক টেস্টি, যারা এই মাছটা খায় তাদের নাকি খুব প্রিয়, মাংস রেখে এই মাছ খায়। আমার জামাই তো সেটাই বলতেছে, যে আমার জন্য সে খাইতে পারে না, সে আজকে নিয়ে আসছে, বকতেছে কেন তার জন্য মজা করে খাওয়াই। তো আমি তার জন্য মজা করে রান্নার ট্রাই করতেছি। এখানে আমি 1 কাপ পানি দিয়ে দিছি, দিয়ে মাছটা আমি মাথাটা ডুবাইতে পারতেছি না, কারণ মাথাটা অনেক পুরো, ক্যামেরা ওইভাবে আসতেছে না। তো আমার রান্নার রেসিপি কিন্তু শেষ। আর এই মাছটার নাম ছিল শোল মাছ, আমরা এখানে শোল মাছ বলি। তো এই মাছটার রেসিপিটা দেখে না আমারও খাইতে মন চাচ্ছিলো। আপনাদের কেমন লাগলো জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।